নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম ও নবী তোমার কদমে মোর ও নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী হাজারো সালাম হাজারো সালাম নবী হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম পুরক জোড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে পুরক জোড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের ওই রুমে লেখা জাগার নাম জান্নাতের ওই রুমে লেখা জাগার নাম তোমার কদমে মোর ও নবী তোমার কদমে মোর হাজারো সালাম ও নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর পাতর কাকর জাগার প্রেমে কলমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে কাকর পাতর জাগার প্রেমে কলমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে আজিবুল জপে সেই মধু মাখানা আজিবুল জপে সেই মধু মাখানা তোমার কদমে মোর হাজারো সালাম ও নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর ও নবী তোমার কদমে মোর নবী তোমার কদমে মোর আমার সঙ্গে কেমন এরকম হচ্ছে কেন আমি পেয়েছি একজনকে তুই এই সবুজ রঙের তুই আয় এটা নি তুই যা বলেছি আল্লাহু আকবার তুই সেই যদি বাংলাদেশে যেরকম সেই জিকির হয় না প্যান্ডেল উঠে যায় ও শুধু ওরকম করছে তুই একবার তাকবীর দিয়ে দেখি জোরে ওই রকম করে নারাই তাকবীর আল্লাহু আকবার জোরে নারাই তাকবীর হাতটা বাড়া তুই হাত বাড়াবি তো পয়সাটা নিবি তো এম তাকবীর তো আচ্ছা নারাই তাকবীর আচ্ছা ঠিক হাত বাড়া পয়সাটা নিবি তো আল্লাহু আকবার আচ্ছা এবারে চুপচাপ বস এবারে ধীরে মস্তিতে বস একটা দুটো গজল শোনায় হ্যাঁ একটা দুটো গজল শোনায় আর তারপরে আমি একটা গজল সময় নিই এখন আমাদের এখনও দুটো শিল্পী বাকি আছে নাকি আজকের এত শিল্পী হয়ে গেছে গাওয়ার জন্য টেনশন কে কখন গাইবে দুটো বাচ্চা ছেলে দেখতে পাচ্ছেন হ্যাঁ দাড়ি উঠে গেছে না বাচ্চা ছেলে ওরা আলী আকবর আর কি নাম তোর আলী আকবর শোয়েব আক্তার বাপরে বাপ বিশাল নাম তো আলী আকবর শোয়েব আক্তার দুজন ওরা গাইবে এই পরে আর আমাদের বিদেশি গায়ক চলে গেছে নাকি হ্যাঁ রমজান মাস মানে রমজান মাসকে নিয়ে কী বলবো ও আমি এখন এই এত পরে সুযোগ পেয়েছি আমার একটা গজল বলবো না কি জ্বালা বল আমার মতো একটা বলতে দাও আমি তো অনেকক্ষণ পর একটা লাইন পেয়েছি আমি তো ওদের সঙ্গে ডুয়েট একটা দুটো করে বাজছি আর সত্যি বলতে অন্যজনা হলে আমি কোনোদিন নিজের অধিকার মানে নিজের হিস্সা কোনোদিন ছাড়িনি একদম মুখ থেকে কেড়ে নি কিন্তু এমন লোক আজকে এসছে আমি সুযোগ দিতে কিছু করতে পারতেছি নি আমার সাইফুদ্দিন ভাই খুব কাছের বন্ধু তো আর নাই তো দিত তো এখন আমি ছোট করে একটি ঘটনামূলক গজল শোনাই মা বোনেদের জন্য এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত রয়েছেন তো ওই কারণে আমি ছোট করে একটা আমার মা বোনেদের জন্য একটা গজল শোনাই তারপরে আমার সাইফুদ্দিন ভাই
শোনাবেন এবং আমাদের আজারউদ্দিন ইমরান আছে, শোয়েব আক্তার, তারপরে আরও আমাদের আব্বাস নাকি বলে আলী আলী আব্বাস আলী আকবর শোয়েব আক্তার, তারাও শোনাবেন ইনশাল্লাহ। ও হ্যাঁ, ও বাবা কত শিল্পী এনেছো সাইফুদ্দিন ভাই, পুরো বসিরহাট তুলে নিয়ে এসেছে তো। হ্যাঁ, তো আমি ছোট করে বলি, তারপরে ইনশাল্লাহ একটু মন দিয়ে শুনবেন। কেন ঘটনামূলক গজল মন দিয়ে যদি না শোনা যায় বুঝতে পারবেন না। মা ফাতেমার ঘটনা একটু কোথায় গেল, চলে গেল, একটু বাড়ানো যাবে আমার এইটা, কোথায় গেল? যাই হোক, আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাই ঘটনামূলক গজল। মা ফাতেমা হজরতে আলী কারামাল্লাহ ওয়াজহু, আমরা সকলে জানি নবী নন্দিনী, নবীর বেটি মা ফাতেমা, তানার ঘটনা আমরা শুনেছি। কেটুরিয়ার বিবি মা ফাতেমার আরও ঘটনা শুনেছি। তো আমি ঘটনা একটি শোনাবো মা ফাতেমার জীবনী থেকে। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বামীকে কি সম্মান, কি মর্যাদা, কি ইজ্জত দিয়েছেন। মা ফাতেমার একটি ঘটনা আপনারা যদি মন দিয়ে শোনেন, এখানে আমার যত মা বোনেরা উপস্থিত আছেন এর থেকে কিছু শিক্ষা পাবে, মন দিয়ে শুনতে হবে। তো একদিন হজরতে আলী যুদ্ধে যাবে, যুদ্ধে যাবে, প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে। মা ফাতেমা সব কিছু প্রস্তুত করে দেওয়ার পরে তানার স্বামীর কাছে একটা জামা চাইলেন, একটা কাপড় চাইলেন। স্বামী গো, আমার একটা জামার প্রয়োজন, একটা কাপড়ের প্রয়োজন, আপনি যদি আমার একটা জামা আনেন আসার সময়, ফেরার সময়, তাহলে আমি বড় খুশি হব। এই কথা শোনার পরে হজরতে আলী, তানার মনটা একটু খারাপ হয়ে গেল। হজরতে আলী মনটা কেন খারাপ হলো? তিনি জামা দেবেন না, কাপড় দেবেন না, এই কারণে না, তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি, আর নবী নন্দিনী ফাতেমা, আমি এই বিয়ে করার পরে তেমন কিছু দিতে পারিনি, আর যে জামা চেয়েছে আমি যদি না দিতে পারি তাহলে বড় কষ্ট পাবে। এই কারণে হজরতে আলীর মনটা খারাপ, তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায়। আর এই ঘটনাটা ইমাম হাসান, ইমাম হুসাইন দুজন দেখে নেওয়ার পরে ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। আর জিজ্ঞেস করে তোমার আব্বা, তোমার আব্বু আম্মু কি করছিল? যখন জিজ্ঞেস করে তখন আমার দয়ার নবীকে ইমাম হাসান, ইমাম হুসাইন বলে, নানা জান, আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন? আমার মা আমার আম্মু একটা জামা চেয়েছে, একটা কাপড় চেয়েছে, এই কারণে আমার আব্বার মনটা খারাপ ছিল যুদ্ধে যাওয়ার সময়। এই কথা শোনার পরে দয়ার নবী, দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বড় কষ্ট পায়, তিনি কেঁদে ফেলে, হাউ হাউ করে কাঁদে। কেন? তিনি তো নবী নন্দিনী, নবীর বেটি, তার জন্য তিনি স্বামীর কাছে জামা চেয়েছেন, স্বামী কষ্ট পেয়েছেন, এই কারণে দয়ার নবী কেন কাঁদে? মন দিয়ে শুনতে হবে এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা, কি ইজ্জত দিয়েছে। এই মা ফাতেমার ঘটনা থেকে আমার মা বোনেদের শিক্ষা নেওয়া দরকার। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে, আরো কে লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরতে আলী যুদ্ধে চলে যায় মন খারাপ করে। এই
এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। দয়ার নবী বড় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়, মা ফাতেমা নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে। কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর আসে না। কেন? প্রত্যেকদিন আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন, দেখা করতে আসতেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আসে না। দয়ার নবী যখন আসে না, মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি। তখন মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। পৌঁছে যাবার পরে তিনি তো বুঝতে পারেনি ব্যাপারটা। মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাবার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে যায়, অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না। কেন? কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? আমার দয়ার নবী মা ফাতেমা জানাকে জান্নাতের রানী বলা হয়। মা ফাতেমাকে দয়ার নবী এই কথা বলে আগে বাড়ি চলে যাও, তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরের দিকে যায়, কাঁদতে থাকে। দরজা বন্ধ করে তিনি চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে, আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষণ না চাইবো আমার মনটা শান্তি হবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায়, আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে। হযরতে আলী আসা অপেক্ষা করে, আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হযরতে আলীকে সব বলে, তখন হযরতে আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি। তখন হযরতে আলী কি করে, সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। তারপরে সেদিন দয়ার নবী কি বলেছিলেন এই হযরতে আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা। এখন ডিজিটাল যুগ, নারীরা ওই সমান সমান অধিকার চায়। জিন্স প্যান্ট পরছে ওরা, কেন আমি পরবো না? সমান সমান অধিকার দরকার। নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, ফোন পেয়ে সবাইয়ের হাতে হাতে মোবাইল, নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগেকার আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা, স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামীর। কিন্তু এখন ডিজিটাল যুগ, যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হ্যাঁ গো ও কচির মা মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, যদি এই কথা বলে
বলে যেন মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে। আর কচির মা যদি কাজের বেগ থাকে তখন কচির মা বলে কেন তোমার চোখে 40 হয়েছে ওইখানে তো রয়েছে দেখাবো না, এরকম কথা বলে। তুমি যখন যাবে ভিতরে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, কচির বাপের পা দুটোকে জড়িয়ে ধরে পড়ে থাকবো, শুধু ক্ষমা করে দেবে তারপর চলে আসবে। আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলে, এই দুনিয়াতে আল্লাহ বলছো নারী তো আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিতাম, আর তুমি সেই নারীকে জোরে সেই স্বামীকে জোরে জোরে কথা বলো, গালাগালি করো, আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষ এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছো, বদনাম করো স্বামীর। তো শেষ কথায় দয়ার নবী উম্মতে শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এবার আমি কচিরা তোমরা ঝামেলা করছো কেন? তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু গাও, আমাদের এমনি ফ্রি ছাড়া যাবে, আমার সঙ্গে সঙ্গে একটুখানি একটা ছোট গজল বলি, তারপরে পরবর্তী শিল্পী আসবে, ঠিক আছে? এইবারে যে বলবে তাকে এইটা দেবো, ঠিক আছে? যে সব থেকে জোরে বলবে একটুখানি ধরো তো, একটু গলাটা ছেড়ে নে, জোরে জোরে এরকম। ও ঈশ্বরীপুর তোরা কচিরা যে কি এত ভালো আমি আগে জানতাম না, আল্লাহ জানে। হ্যাঁ এটা ছোট করে বলি, হ্যাঁ আমার সঙ্গে বলবি, বলতে হবে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান আল্লাহ শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুদা অপরাধ, শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুদা অপরাধ,
কোথা পেল তারা এই সুরামলার কোথা পেল তারা এই সুরামলার জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি নয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি নয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বাণী শেষ শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি নয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ নারাই তাকবীর ওই তুই 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 ওঠ 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 তুই ওঠ আরেকটা কি তুই কালো গেঞ্জি ওঠ ওঠ তুই ওই ওঠ না আরে এদিক ওদিক দেখছি কেন তোরা দুজন বল দেখি নারাই তাকবীর ওই চুপ কর তুই বল নারাই তাকবীর আর তুই বল নারাই তাকবীর আল্লাহু আকবার বল নারাই তাকবীর নারাই তাকবীর আচ্ছা ঠিক আছে দুজন মিলে এনে ভাগ ধর 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 না ছিঁড়বি নি মাঝখান থেকে না 10 টাকা তুই নিবি 10 টাকা ওকে দিবি এখন আমাদের পরবর্তী শিল্পী কাকে দেব শোয়েব এসো কে এ তুই আয় এই তো সেই अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू তো চলুন এখন আমি আপনাদের সামনে একটি রিকোয়েস্টের হামদোয়ানি তাআলা পরিবেশন করে শোনাচ্ছি আপনারা সবাই ধীরে ধীরে শুনবেন সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে রাত হবে গুন গুন জিকিরে মুখর সুবহে সাদিকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে রাত হবে গুন গুন জিকিরে মুখর সুবহে সাদিকে
কাজগুলো সদা হোক বিধান মতো, অসহায় মানুষের মুচবে ক্ষত। কাজগুলো সদা হোক বিধান মতো, অসহায় মানুষের মুচবে ক্ষত। মন হবে ধুক ধুক ভয়তে নরম, আযাবের কথা তব মনে পড়িলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘৃণা খুব ভালোবাসা রবের কারণ, তার হুকুমে সব হোক যে ধারণ। ঘৃণা খুব ভালোবাসা রবের কারণ, তার হুকুমে সব হোক যে ধারণ। মুছে যাক হৃদয়ের সব কালিমা, পুণ্যে হয়ে যাক মন উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। রাত হবে গুন গুন জিকিরে মুখর, সুবহে সাদিকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো চলুন এখন আমি আপনাদের সামনে একটা পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাচ্ছি। আপনারা সবাই ধীরে ধীরে শুনবেন। ও নবী, ও নবী, আমরা তোমার দিওয়ানা। ও নবী, ও নবী, আমরা তোমার দিওয়ানা। ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা, ও হোসেনের নানা। তুমি হলে হাড়ে মুমিনের, তুমি হলে হাড়ে মুমিনের জান্নাতের ঠিকানা। তুমি হলে হাড়ে মুমিনের, তুমি হলে হাড়ে মুমিনের জান্নাতের ঠিকানা। ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা, ও হোসেনের নানা। হযরত বেলাল মোড়ুর পরে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। হযরত বেলাল মোড়ুর পরে বলছে কি শোনো না, আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। জীবন গেল আমি নবীর, জীবন গেল আমি নবীর কলম কবু ছাড়বো না। ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা, ও হোসেনের নানা। ওহুদের ময়দানে নবীর দন্ত শহীদের ঘটনা শুনলো যখন অস্কুরুনি করিল কি দেখো না। ওহুদের ময়দানে নবীর
শহীদের ঘটনা শুনলো যখন অস্কুরুনি করিল কি দেখো না একে একে দাঁতে ভাঙিল একে একে দাঁতে ভাঙিল একটাও দাঁতে রাখিল না একে একে দাঁতে ভাঙিল একে একে দাঁতে ভাঙিল একটাও দাঁতে রাখিল না ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা দেখে তলহা আসিছে তীর দয়ার নবীর দিকে জড়িয়ে তখন নবীর বদনে সেই তীর তার বুকে দেখে তলহা আসিছে তীর দয়ার নবীর দিকে জড়িয়ে তখন নবীর বদনে সেই তীর তার বুকে নবীর প্রেমে ঢাল হইল নবীর প্রেমে ঢাল হইল তীর লাগতে দিল না ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা দয়ার নবীর ভালোবাসা এই যে ইমানের মূল সেই নবীর প্রেমেতে পাগল হয়েছে আজি ভুল দয়ার নবীর ভালোবাসা এই যে ইমানের মূল সেই নবীর প্রেমেতে পাগল হয়েছে আজি ভুল দয়ার নবীর প্রেমে পাগল দয়ার নবীর প্রেমে পাগল আলী ও ফাতেমা ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা ও নবী আমরা তোমার দিবানা ও নবী আমরা তোমার দিবানা ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা হ্যাঁ নামের গজল গিয়ে দাও ওকে একবার একটা দিয়ে দেবে। হ্যাঁ আলী আসগার নাম আলী আকবর হ্যাঁ এসো মনে তো দুজন মিলে গান হ্যাঁ কেন ও তুই বড় হয়ে গেছি ও ছোট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এই শুধু হাসে মাইক ধরলেও হাসে বসে থাকলেও হাসে হাসিস কেন ওদের এই দেখ হাসছে আবার ওইদিকে দেখ ওইদিকে দেখ শুধু হাসে গা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো এতক্ষণ ধরে শুনছেন আমার বন্ধুবর সোয়েব আক্তারের মুখ থেকে। তো চলুন আমি সর্বপ্রথম সে মহানব্বুল আলমিনের শানে একটি হামদ বায়াতালা পরিবেশন করছি, আপনারা দিস সাহেব শ্রবণ করুন। গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে, তসবিতে মুনাজাতে আল্লাহ নামে। গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে, তসবিতে মুনাজাতে আল্লাহ নামে। তোমার নামে কত শান্তি আছে প্রভু, তোমার নামে কত
কত শান্তি আছে শান্তি মেলে শুধু আল্লাহ নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে পৃথিবীর সখানে তোমার নিজ গুণে করছো যে কেউ পারবে না তা দিতে এমন তাই তো তুমি দয়াবান পৃথিবীর সখানে তোমার নিজ গুণে করছো যে কেউ পারবে না তা দিতে এমন তাই তো তুমি দয়াবান করুণা তোমার রঘম তোমার রঘম তোমার করুণা তোমার তাই শুধু গায়ে গান তোমার নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে তোমার নামে কত শান্তি আছে প্রভু তোমার নামে কত শান্তি আছে শান্তি মেলে শুধু আল্লাহ নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে আকাশের লাখো লাখো তারকারা যে তার মাঝে সুন্দর চাঁদ করেছো নিপুণ ভাবে এই পৃথিবী সবখানে আছে রহমান আকাশের লাখো লাখো তারকারা যে তার মাঝে সুন্দর চাঁদ করেছো নিপুণ ভাবে এই পৃথিবী সবখানে আছে রহমান পারবে না কেউ করতে এমন পারবে না কেউ সৃষ্টি জগতে চলে আল্লাহ নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে তোমার নামে কত শান্তি আছে প্রভু তোমার নামে কত শান্তি আছে শান্তি পেলে শুধু আল্লাহ নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে জানা অজানা কত করেছি গুনাহ কত ভুল করি বারে বার তবুও দাও তুমি ক্ষমা করে খুলে দাও রঘুবীর দ্বার জানা অজানা কত করেছি গুনাহ কত ভুল করি বারে বার তবুও দাও তুমি ক্ষমা করে খুলে দাও রঘুবীর দ্বার ও বাঁচিব করোনা ও বাঁচিব সব কিছু দাও সোপে আল্লাহ নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে গুনগুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে তো চলুন আমি একটি রিকোয়েস্টের গজল পরিবেশন করছি আপনারা তিসরা শ্রবণ করুন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী
চার লাগে পাগল সবে চার তরে হইল সৃষ্টি ভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী চার লাগে পাগল সবে চার তরে হইল সৃষ্টি ভুবন কাদিয়ামে সারা খনে কখন যাব সেখানে কাদিয়ামে সারা খনে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকিতো না মনে কোনো যাতো না ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকিতো না মনে কোনো যাতো না দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে বাহ, ভালো গেয়েছে, খুব সুন্দর গেয়েছে। তোমার জন্য কি দেবো, কিছু দেবো নাকি? নিবি রে? না, খুব ভালো ছেলে, শুধু হাসে। আচ্ছা তুই 10 টাকা নিয়ে বাবা, তুই যা গেয়েছি এনে জমি কিনবি, হ্যাঁ 1 কাঠা জমি কিনে নিবি। এখন কমিটির গজল এখন তো কটা বাজে? রাত 1টা বা 2টো বাজে। শোনো না, 2টো বাজে, এবারে একটা করে গজল গিয়ে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, মানে পাতা শেষ হবে না, মানে এবছর 2026 পর্যন্ত যাবে। এসো, কে গাইবে কমিটির গজল প্রথম? কে গাইবে? হ্যাঁ, এখন ওষুধ খাচ্ছে সামা করি, ওষুধ খাও না? এসো, ও শুধু ওষুধ খেয়ে কে পেরে যায়? তোমরা আপনারা যা দোয়া করছেন, মানে ওষুধই সব শেষ হয়ে যাবে। কাকে? আমাকে? আমি ওষুধ খাই শুধু? আমি শুধু তুলসী খাই, কি জ্বালাবো। আসো, হ্যাঁ রমজানের গজল গাইবো। সেইরি ইফতার আমি নতুন লিখেছি, ওইসব গাইনি, এই প্রথম। না, একটা গজল আগের বছরে যেটা গেয়েছিলাম, রমজান রমজান, এটা গাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 1
তকবীর দে তো নারে তাকবীর। তোরা কি বলছি এই টাকাগুলো আমি ফেরত নিয়ে যাব বাড়ি? তালি জোরে করে বল নারে তাকবীর। আল কোরআনের আলো। তোকে কি বালিশ এনে দেব? তাহলে উঠে বস, নেড়া মাথা বস। চল নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। ও টাকা নেই, আচ্ছা ঠিক আছে, একজনকে দিই। ওই সাড়ে লুকিয়ে নিবি, লুকিয়ে তো এখন আমি এই রমজানকে নিয়ে একটা গজল বলি, তারপরে আমরা এই কমিটির গজল এখন দিয়েছি ভোর রাত্রে, কমিটির নাম তো আমি গাইবো। কেন এগুলো লিখতে তো সময় লাগে, মানে 1 2 3 বাপরে বাপ বিশাল ব্যাপার। তো আমি শোনাবো, এরপরে লিখতে হবে আমার। তারপরে সাইফুদ্দিন ভাই রেডি হয়ে গেছে তো কমিটি? আচ্ছা দোয়া করে অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। আমার সাইফুদ্দিন ভাই আছে, দোয়া করে অনুষ্ঠান শেষ করবে। তো এখন আমি রমজান এইটা গাই, একটা আমার ইউটিউবার ভাইরা আছে ছাড়বে রমজানে, তো সেটা ছোট করে শোনায়, লিখছে দেখো। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। শুধু সারাদিন রোজা করছি আর সন্ধ্যেবেলায় ওই নিম গাছের ছাল কেটে আর এরকম এরকম করে ঘষে ঘষে দাঁত ভেঙে দেওয়ার খাও, কিন্তু সারাদিন নামাজ নামাজ কিছু করলাম না, যা ইচ্ছা তাই করলো, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে সময় কাটাবার জন্য। তো রোজা করছি, শুধু রোজা। রোজা মানে শুধু শুকনো, শুকিয়ে থাকলে খিদে লাগছে বাবা গো রোজা করছি শুকনো না। রোজাটা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়।
থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত বলে মুজিবুল ও গো রব্বুল বলে মুজিবুল ও গো রব্বুল বলে মুজিবুল ও গো রব্বুল শুধু তোমায় পেতে চাই আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় এবার কমিটির গজল গাইবে সাইফুদ্দিন ভাই কেন এখন হয়নি গাও একটা কমিটির গজলটা গাও না তুমি কে লিখেছে এসো নজরুল ভাই এসো নজরুল ভাই তো নাজমুল ভাই এসো তোমরা শ্যাম শ্যাম ড্রেস করে যে একই পাঞ্জাবি একই পাঞ্জাবি ও নজরুল উনি তো না ভুলে গেছি নাজমুল নজরুল সরি কি বলে একটা প্লিজ ক্ষমা করো একটা কথা বলে না এসো কমিটির কচিরা একবার তকবীর দিবি নি হ্যাঁ একবার জোরে দে নারে তাকবীর ওই দেখ নানিরা শুয়ে আছে কি জন্য হ্যাঁ জোরে বল নারে তাকবীর সেই ও কি করছে রে টাকলি টাকলি এখানে আয় কচি আয় তুই আয় ওকে হ্যাঁ তুই আয় না আয় আয় ওকে নিয়ে ওকে নিয়ে ওকে নিয়ে আয় এই নে পয়সা নিয়ে হ্যাঁ কি সুন্দর আয় ওকে নিয়ে আয় না একবার তকবীর দাও তো কচি ও নানি একবার তকবীর দাও নারে তাকবীর তুই দিস লজ্জা করছে কিছু নাই না ওকে নিয়ে এসে কোলে করে নিয়ে আসো নানি আমার কি সুন্দর পুরো আমার নানির মতো দেখতে গো পুরো ছোটবেলায় আমার নানি এরকম ছিল গো না হ্যাঁ ঠিক আছে তো নেই ওই বাবা এটা অন্য নোট দাও ওই অন্য 10 টাকার নোট দাও এটা ছিঁড়ে গেছে হ্যাঁ হ্যাঁ 20 টাকা দিয়ে দেবো আছে 20 টাকা